এবারে বক্তব্য রাখবেন প্রফেসর ডাক্তার তরুণ কুমার সমাদ্দার। তারপরের বক্তা অরুণাভ গাঙ্গুলি, আক্রান্ত আমরা। এই দুজনের পরপর নাম আমি দিয়ে দিলাম। বিষয়বস্তুর উপরে বলবেন। সময় আমাদের কাছে খুব কম আছে, কেন 7টা অবধি হল আছে আমাদের কাছে। আপনারা সংক্ষেপে 5 মিনিটের মধ্যে বক্তব্যটা বললে আমাদের খুব সুবিধে হয়। প্রথমত সংগঠকদের আমি অভিনন্দন জানাই যে আমাকে এখানে বলবার জন্য। আচ্ছা, আমি প্রথমেই একদম বলে রাখি, আমি যেটা লক্ষ্য করছি এখানে যে সবাই আমরা তো একটা কনভেনশন করছি। তা কনভেনশনের মূল উদ্দেশ্য প্রথম কিন্তু ডিসিপ্লিন। আমি কোনো ডিসিপ্লিন এখানে দেখছি না। আমি একজনকে দেখলাম হলে বসে সিগারেট খাচ্ছে। একটা কনভেনশন কারা, এই কনভেনশন থেকেই তো আমরা প্রতিবাদ প্রতিরোধ করব। তাহলে কাদের নিয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ করব? যাদের কোনো ডিসিপ্লিন নেই। একজন বক্তা বক্তব্য রাখছেন, অন্যেরা শুনছেনই না, পেছনে বসে গল্প করে যাচ্ছে। এইটা যদি কনভেনশনের একটা চিত্র হয়, সেই কনভেনশন থেকে আমরা কিছুই করতে পারবো। সবার আগে দরকার ডিসিপ্লিন। আমি একজন শিক্ষক হিসাবে বলছি, আমার ছাত্রদের নিয়ে, আমি 200 ছাত্রদের নিয়ে আমি মিছিলে গেছি এবং আমার ছাত্ররা আজকে আসতে পারেনি, ওরা একটা অন্য কনভেনশনে আছে। আমার ছাত্ররা সবসময় বলে যে প্রতিবাদ নয় প্রতিরোধ। এই যে আমরা লিখেছি এখানে, আমরা এখানে কি লিখেছি? গণকনভেনশন যোগ্য অযোগ্য শিক্ষকদের চাকরির জন্য যোগ্য। আমরা এখান থেকে এইটা করি, আমরা প্রতিরোধ করি। এই যে এতজন মানুষ এখানে রয়েছে, এই মানুষজনকে নিয়ে যদি আমরা মিছিল করতে পারি, আমরা যদি বলি ওয়েমার্কশিট এক্ষুনি পাবলিশ করতে হবে, ওয়েমার্কশিট পাবলিশ এখনই করতে হবে, ওয়েমার্কশিট পাবলিশ না করলে আমরা এখান থেকে যাবো না। এইভাবে আমাদের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা উচিত। মিলমিল করে কথা বলে বা পেছনে ডিসিপ্লিন ব্রেক করে প্রতিরোধ আগে করা দরকার। প্রতিবাদ কনভেনশন থেকে হচ্ছে, আমরা প্রতিরোধে যাই। আমি আমার ছাত্রদের নিয়ে প্রতিরোধে গেছি। আপনারা আওয়াজ তুলুন, উই ওয়ান্ট জাস্টিস। আওয়াজ তুলুন, বলুন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, বলুন উই ওয়ান্ট জাস্টিস। আমরা প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধ করব। বলুন উই ওয়ান্ট জাস্টিস, তবেই আমরা এগোবো। আমরা কি জন্য এখানে কনভেনশন করতে এসেছি? কতগুলো লোককে ভিড় বাড়িয়ে, কতগুলো মানুষজনকে দেখে এনে আমরা দেখাচ্ছি যে আমাদের এতগুলো লোক এসছে। কনভেনশন আমরা কি জন্য করি? কনভেনশন থেকে আমরা উঠে আসে আমাদের বক্তব্য, আমরা প্রতিরোধে যাব। আমরা এই ন্যাক্কার জনক সরকার, এই যে রাষ্ট্রীয় আমাদের যে রাষ্ট্র যে ন্যাক্কার জনক ভূমিকা করছে। হ্যাঁ, আজকে এই সরকার গিয়ে আরেক সরকার হবে, এই সরকার চলে যাবে, আরেক সরকার আসবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য এই সিস্টেমটাকে পরিবর্তন করা। এই যে সিস্টেম, এই যে ক্যাপিটালিস্ট সিস্টেম, এই যে একটা ঘুরে ধরা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে একেবারে নিচে থেকে উপর অব্দি রঙে রঙে করাপ্শন, সেই সিস্টেম চেন। আজকে মমতা গিয়ে হয়তো আসলো অনন্যা, মমতা গিয়ে ক্ষমতা আসবে, কিন্তু সিস্টেমকে চেঞ্জ করা, সিস্টেমকে চেঞ্জ করার লক্ষ্যে আমাদের যুব সমাজকে আমরা অনুপ্রাণিত করি, আমরা মিছিল করি, আমরা রাস্তায় মিটিং করি, আমরা স্ট্রিট কর্নার করি, এই সরকারকে বুঝিয়ে দিই, হ্যাঁ আমরা প্রতিবাদে আছি, আমরা প্রতিবাদে আছি। তোমরা যতক্ষণ অন্যায় করবে, অভয়ের বিরুদ্ধে যেমন আমরা আন্দোলন করেছিলাম, আমরা যেমন রাস্তা দখলের আন্দোলন করেছিলাম। আমি একজন শিক্ষককে দেখছি তাকে লাথি মারছে, কি করে সহ্য করা যায়? শিক্ষকদের এগিয়ে আসতে হবে। কজন শিক্ষক এখনো এগিয়ে এসছে? তাদের মনোবল, তারা এখনো ঘরে বসে কি করে ঝুলি পড়ে আছে, চোখে ঝুলি পড়ে আছে তারা। প্রত্যেকটা শিক্ষক, কর্মরত শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক, সমস্ত শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তাদের ছাত্রছাত্রীদের প্ররোচিত করতে হবে, তাদের মোটিভেট করতে হবে, তাদের ইনডিউস করতে হবে, করে বলতে হবে দেখো এই সমাজ ঘুরে ধরে গেছে, এই সমাজের পরিবর্তন দরকার। মমতা গিয়ে অনন্যা আসবে, মমতা গিয়ে আরেকজন লেগে আসবে, হাজারো মানুষ আসতে পারে, কিন্তু সেই পরিবর্তনকে যেন আমরা করতে পারি, আমরা সেই লক্ষ্যে যেন এগিয়ে যাই, সেই লক্ষ্যের দিকে আমরা যেন এই কনভেনশন থেকে আমরা আওয়াজ তুলি। আমরা এই সামাজিক যে প্রতিষ্ঠান, যে ঘুরে ধরা যে সিস্টেম, সেই সিস্টেমকে আমরা তুলে উপড়ে ফেলবো। এই বলে আমার বক্তব্য শেষ।